হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মর্দানি 3 এই মুভিটাকে নিয়ে কথা বলবো, যে মুভিটা 30 জানুয়ারি 2026 রিলিজ হয়েছে। অভিরাজ মিনাওয়ালা এই মুভিটার ডিরেক্টর। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় রানী মুখার্জি, শিবাজি শিবাজি রয় হলো তার নাম। আপনারা সবাই জানেন। যারা মর্দানি 1 বা মর্দানি 2 দেখেননি, তারা যদি মর্দানি 3 দেখেন, তাহলে কিন্তু এই যে শিবাজি রাওয়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সম্পর্কে বুঝতে আপনাদের বেশ অসুবিধা হবে। যিশু সেনগুপ্ত এখানে রয়েছে খুব অল্প সময়ের জন্য, কিন্তু যিশু সেনগুপ্তকে ঠিকঠাক মতো কেন ঠিক ইউজ করা হয়নি সেটা আমি জানি না। এবং যিশু সেনগুপ্ত কেনই বা তিনি এরকম স্ক্রিপ্টে কাজ করলেন তার কোনো মানে নেই। মানে তার ক্যারেক্টারটা থাকা বা না থাকা পুরোপুরিভাবে মিনিংলেস। এখানে আম্মার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু একটা পাওয়ারফুল ক্যারেক্টারকে দেখানো হয়েছে। এছাড়া রামানুজ বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ফতিমার ক্যারেক্টারগুলো রয়েছে, সৌদ রয়েছে, অনেকগুলো বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো কিন্তু শিবানী রাওকে মানে হেল্প করে। এখানে যে ক্যারেক্টারগুলোর কথা বলছি, কিন্তু আম্মা এবং রামানুজ তাদের মধ্যে কিন্তু একটা কানেকশন রয়েছে। সেই কানেকশনটা একটু পরে এসছে, সিনেমার একটু পরে। এবং এখানে মেইন যে ব্যাপারটাকে দেখানো হয়েছে, যে 8 থেকে 10 বছর মেয়ে এরা কিন্তু নিখোঁজ হয়ে যাচ্ছে। নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে মূল কি রিজনটা কি, সেটা জানতে হলে আপনাদের নিকটবর্তী অথবা দূরবর্তী হলে গিয়ে, সিনেমা হলে গিয়ে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। তা মর্দানি 3 কেমন হলো দেখুন। মর্দানি 1 বা মর্দানি 2 যেরকমভাবে তার একটা হাইপ ছিল, সেখানে কন্টেন্ট অনেকটা কিন্তু স্ট্রং ছিল, একটা বিল্ড আপ ছিল। সেখানে কিন্তু যে প্রোটাগনিস্টকে যেন মানে রীতিমতো খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে কিন্তু মানে প্রোটাগনিস্ট তাকে কিন্তু কোনোভাবেই অ্যান্টাগনিস্ট সেভাবে বিট করতে পারেনি। এবং এখানে একটা রিসার্চের ব্যাপার হচ্ছে, সেই রিসার্চের ব্যাপারটাও কিন্তু খুব একটা খোঁচা করে দেখানো হয়নি। তারপর আমি বলবো যে মর্দানি 3-তে কিন্তু রানী মুখার্জি যা অভিনয় করেছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে রানী মুখার্জির অভিনয়। ক্রমশ যেন তিনি একজন পরিপূর্ণ একজন মানে অ্যাক্ট্রেসে পরিণত হচ্ছে। এবং এখানে ফাটিয়ে তিনি অভিনয় করছেন ফার্স্ট থেকে লাস্ট অব্দি। প্রায় অলমোস্ট প্রত্যেকটা সিনেই প্রায় রানী মুখার্জি এখানে প্রডিউস করেছে আদিত্য চোপড়া। আপনারা সবাই জানেন আদিত্য চোপড়ার ওয়াইফ রানী মুখার্জি, কাজে সেটা প্রডিউস করাই স্বাভাবিক। তো যাই হোক, সব থেকে বড় ব্যাপার হলো এই মুভির যে কনসেপ্ট, যেটা স্ক্রিন প্লে যেটা, সেটা কিন্তু যথেষ্ট দুর্বল। অনেকটা স্ট্রং হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু হয়নি। এবং মর্দানি 4 আমি জানি না কতটা কী হবে। এবং মর্দানি ফ্র্যাঞ্চাইজির কিন্তু যে কটা মুভি এখন অবধি আমরা দেখেছি, মানে 3-3টে সিনেমা, তার মধ্যে এই সিনেমাটাই কিন্তু সব থেকে উইকেস্ট অ্যাটলিস্ট আমার কাছে রয়েছে। এবং আমাকে কিন্তু রীতিমতো হতাশ করেছে মর্দানি 3। মর্দানি 1 বা 2 এর কিন্তু ধারে কাছেও যায়নি, সেরকম বিল্ড আপ কিন্তু দিতে পারেনি। তারপরেও কিন্তু মুভিটাকে আরও ভালো হতে পারতো, মুভিটা আরও ভালো হয়নি। তার মেইন কারণ হলো যে স্টোরিটাকে ঠিকঠাক মতো বিল্ড আপ দিতে পারেনি, ঠিকঠাক মতো পুল অফ করতে পারেনি। রানী মুখার্জি একা আর কতটা চেষ্টা করবে যদি স্ক্রিন প্লেতে যদি দম না থাকে। এই মুভিটার ডিউরেশন কিন্তু মাত্র 2 ঘন্টা 9 মিনিটের মতো, খুব যে একটা বড় সিনেমা সেটা কিন্তু নয়। কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল মুভিটার মধ্যে যেন একটা লেন্দি ভাব চলে আসছে, আমরা যেন খুব একটা এগোতে পারছি না। রামানুজের ক্যারেক্টারটা এখানে বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এখানে স্ট্রং একটা ক্যারেক্টার। সে আম্মাকে কিভাবে হেল্প করছে সেই ব্যাপারটা, এবং এই যে মেয়েদেরকে কেন রিসার্চ ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে, বা তাদের কেন ইনজেক্ট করা হচ্ছে, কেন একটা ভাইরাস তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই যে রিসার্চটা, সেটা কিন্তু একটা অন্যরকম একটা ভাইব আপনাদের মনে এনে দেবে। এবং শুধু মেয়েদের উপরই কেন এত টর্চার করা হয়, মেয়েদের উপরই কেন এত লাঞ্ছনা সহ্য করতে হয়, সেটা কিন্তু মানে রানী মুখার্জি একদম শেষের দিকে তিনি যে ডায়লগটা দেন ফতিমাকে, সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ডায়ালগসগুলো মোটামুটি ঠিকঠাকই আমার লেগেছে, ডায়ালগস নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সিনেমার যে মূল যে স্টোরি টেলিংটা কিন্তু একদমই ইন্টারেস্টিং নয়। মানে সবগুলোই যেন মনে হচ্ছে প্রেডিক্টেবল। মানে বোঝা যাচ্ছে যে এরপরে অ্যাটলিস্ট কী হতে পারে যে দর্শককে যে একদম মানে সিট বেল্ট দিয়ে যে বেঁধে রাখবে, সেই ব্যাপারটা এখানে কোথাও যেন মিসিং। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আপনারা হলে গিয়ে মুভিটা দেখুন। বিশেষ করে ফিমেল যারা রয়েছে তাদের তো মর্দানি 3 হয়তো বা ভালো লাগবে, তাই বলে যে মেলদের ভালো লাগবে না সেটা নয়। কিন্তু তারপর আমি বলবো যে এই মুভিটা কিন্তু আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি। আমি আশা করেছিলাম অনেকদিন পর রানী মুখার্জি ফিরে এসছেন, তার মুভিটা হয়তো বা আরও বেশি মানে ম্যাচিউরড হবে, আরও বেশি সিনেমাটা একটা লেয়ার্স থাকবে সিনেমার মধ্যে। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসগুলো অলরেডি কিন্তু মিসিং। তো যাই হোক, এটাই ছিল আমার মর্দানি 3 মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখানেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট ভিডিও, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।